হুট করে কিভাবে বিজনেস ওম্যান হয়ে গেলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা ছোট বোন অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, তো সে ভাবলো সে তার বানানো জিনিসগুলো বিক্রি করবে। সে জিনিসগুলো অনলাইনে তো বিক্রি করে, কিন্তু রমজান মাস উপলক্ষে সে ভাবলো মার্কেটের মধ্যে ছোট একটা স্টল নিয়ে বসলে সে ভালো রেসপন্স পাবে আর কি। তো তার এই সুন্দর একটা উদ্যোগে আমি অংশগ্রহণ করলাম। আমরা দুইজনে মিলে মার্কেটের মধ্যে গিয়ে টেবিল সেট আপ করে নিলাম। এখানে কিন্তু খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট স্টলের মধ্যে কি কি রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্ক্রাঞ্চি রয়েছে, আমি আপনাকে একটা খুলে দেখালাম। এখানে আরও অনেকগুলো ছিল, কিছু বিক্রি করে ফেলেছি তাই ওগুলো আর দেখাতে পারলাম না। তারপর আছে খুবই রিজনেবল প্রাইসের কানের দুল। কানের দুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর সবগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। এগুলো কিন্তু অনেক সুন্দর আর ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব বেশি মানানসই। প্রত্যেকটা কানের দুলের সেট কিন্তু অনেক বেশি সুন্দর। এটা ছিল বাটারফ্লাই কানের দুল, তারপর লাভ শেপ, তারপর বিভিন্ন রকমের ছিল। সাথে ছিল অনেকগুলো অর্গানিক মেহেদি। এই মেহেদিগুলো কিন্তু খুবই ভালো। তারপরে ছিল রিং সেট। রিংগুলোকে আমরা সুন্দর করে ডিসপ্লে করেছি, আর আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। রিংগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, হাতে পরলে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে। সব রিংগুলো একদম নতুন কালেকশন। আর এই তো আমাদের সম্পূর্ণ রিং সেট আর কি। তারপর আরেকটা সেট ছিল, যেখানে ছিল একটা ব্রেসলেট, গলার হার, আর ছিল সাথে কানের দুল। এগুলো ছিল হিজাব পিন। হিজাব পিনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর খুবই রিজনেবল প্রাইস। কিছুক্ষণ আগে রেডিমেড কানের দুল দেখিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি হ্যান্ডমেড কানের দুল। এগুলো কিন্তু ম্যাটেরিয়াল কিনে হাতে বানানো হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলো বিভিন্ন রকমের কাস্টমাইজ করেও আপনারা নিতে পারবেন যদি অর্ডার করেন আর কি। তারপর ছিল হ্যান্ডমেড অনেকগুলো চুড়ি। বিভিন্ন রকমের ডিজাইনের চুড়ি ছিল, আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে চুড়ির সেটও নিতে পারেন বা চাইলে সিঙ্গেল চুড়িও নিতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন সেট সহকারে অথবা সিঙ্গেলও বিক্রি করা হয়। সবগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর একদম স্মুথ ফিনিশিং ছিল। এখানে কিন্তু কোনো খুঁত ধরা যাবে না, দেখে কিন্তু বুঝতে পারবেন যে খুবই নিখুঁত হাতের কাজ ছিল। স্টলটাকে একটু আকর্ষণীয় দেখানোর জন্য সেখানে একটা মিরর রেখেছিলাম, সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটা ছিল আমাদের পুরো স্টল, একদম পরিপাটি। স্টলের পাশে বসেছিলাম, তখন দেখছিলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। এরাই তো উপভোগ করছে আসল ঈদ। এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই একটু হাঁটা মারলাম। আর এখানে দেখলাম কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি আসলে 2 তলায় বসেছিলাম, 2 তলা থেকে নিচের তলা কিন্তু খুবই বেশি সুন্দর লাগছিল। আর এই বেলুনগুলো দেখছিলাম, এখানে তো পুরো মেলা বসে গেছে। এই ঝিকিমিকি বেলুনগুলো দেখলে ইচ্ছা করে সব বেলুনই একসাথে কিনে নিই, কিন্তু এত বেলুন কিনে আমি একসাথে কি করব, তাই কিনি না। আমি এসব করতে করতে আরেকজন যে ছোট বোন ছিল সে চলে এসেছে। আসলে আমরা দুইজন পালা করে বসি, মানে এক সময় আমি বসলে আরেক সময় সে বসে, যাতে আমরা কেউই বিরক্ত না হই, মানে কাজটা খুব সুন্দরভাবে করতে পারি। তাই সে যেহেতু চলে এসেছে তাই আমি বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। আর দেখছিলাম অনেক সুন্দর জিনিস, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব উপভোগ করছিলাম। আর চারিদিক দিয়ে এত সুন্দর করে লাইটিং করা ছিল, মানে এটাই বলে দে উৎসবের আমেজ কাকে বলে আর কি। তা আমি এসব দেখতে দেখতে উপভোগ করতে করতে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি পেয়ে গেলাম, গাড়ি থেকেই দেখছিলাম চারিদিক দিয়ে কি সুন্দর লাগছে। রাস্তাঘাট একদম জমজমাট ছিল, মানুষজনে ভরা। আল্লাহ হাফেজ।